নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং 2024 সাল ফেব্রুয়ারি মাস কেমন থাকবে সেই বিষয় নিয়ে আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা আপনারা কি ফল পেতে চলেছেন। তবে তার আগে বলবো, এই কুম্ভ রাশিতে আমরা পাচ্ছি তিনটি নক্ষত্র। একটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটি মঙ্গলের নক্ষত্র। একটি পাচ্ছি শতভিষা নক্ষত্র, যেটি রাহু নক্ষত্র, এবং অন্যটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এবারে বলবো যে গোচর কি বলছে। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট গোচর যেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি, সেটা হলো বুধ সে মকর রাশিতে প্রবেশ করছে ধনু রাশি ছেড়ে। এরপরে 6 ফেব্রুয়ারি মঙ্গল, সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে। 12 ফেব্রুয়ারি শুক্র, সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে। এবং মকর রাশিতে অলরেডি যিনি রয়েছেন রবি মহারাজ, তিনি মকর রাশি ছেড়ে শনির সাথে মিলিত হচ্ছে কুম্ভ রাশিতে 14 ফেব্রুয়ারি। এই হলো গোচর স্থিতি। এবারে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য এমনিতে ভালো থাকবে, তবে অহেতুক টেনশন আপনাকে একটু ঘিরে ধরতে পারে। সে বিষয়ে আপনাকে চিন্তাবান হতে হবে যে আমি টেনশন করব না, তাহলে পরেই কিন্তু আপনার শরীর ঠিক থাকবে। বেশি টেনশন করলে পরে কিন্তু শরীরের জায়গাটা খুব ভালো হবে না। এছাড়া আপনাদের জয়েন্ট পেনের কোনো সমস্যা দেখা দিতে পারে, এবং যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দেখা দিতে পারে চর্মের পীড়া। যারা শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের যদি মহিলা হন তাহলে হরমোনাল ডিসঅর্ডারের জায়গা পাওয়া যাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে সুগার বৃদ্ধির জায়গা রয়েছে এবং হাই বিপির সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল দেখতে গেলে পরে ভালো মন্দ মিশিয়ে রয়েছে, তবে সব পুরোটাই এই যে খারাপ সেরকম জায়গা নেই আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্র কেমন থাকবে। ধনস্থানে বসে রয়েছে রাহু এবং একাদশভাবে বুধ মঙ্গল শুক্রের অবস্থান। যদিও এরা ধীরে ধীরে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে, কিন্তু করলে পরেও কিন্তু আপনার আর্থিক জায়গাটা খুব একটা খারাপ থাকবে না। নানা সূত্র থেকে আপনি ধনলাভ করবেন এবং অযাচিত ধন, যে অর্থাৎ যেখানে আপনি জানতেনও না যে এখান থেকে আমার টাকা আসতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার অর্থ আসবে। এবং এই সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু আপনার হাতে টাকা থাকবে, অর্থাৎ টাকাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য, এবং তিনটি নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু আর্থিক ক্ষেত্রে ডেভেলপ করবেন। যদি আপনি ব্যবসা ক্ষেত্রে কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সে টাকা আপনার বৃদ্ধি পাবে। যদি কোনো রকম ভাবে আপনি কোনো মিউচুয়াল ফান্ড বা আদারওয়াইজ কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি ভালো টাকা পাবেন। কেননা একাদশ ভাবে কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টিটা থাকছে। গুরুর দৃষ্টি যদি একাদশে থাকে তাহলে পরে আপনার কোনো সমস্যা নেই। কাজেই আর্থিক ক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্ট ভালোই পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র। পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে। আপনাদের চতুর্থ ভাবের মালিক যিনি হচ্ছেন শুক্র মহারাজ, শুক্র মহারাজ আপনাদের একাদশ ভাবে রয়েছে। কাজেই আপনাদের পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো মনে করা হচ্ছে, এবং আপনাদের পরিবারে নতুন কোনো বিবাহ বা মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে। পিতা মাতার সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার তৈরি হবে। তবে খেয়াল রাখবেন, মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে 12 তারিখ পরে, যখন শুক্র দ্বাদশ ভাবে গিয়ে উপস্থিত হবে সেই সময়টায়। বিশেষত যদি আপনার শতভিষা নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে মায়ের শরীর নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। বাদবাকি তিনটি নক্ষত্রই কিন্তু আপনাকে সাপোর্টের জায়গাতেই থাকবে। এছাড়া আপনাদের সামাজিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে। বিভিন্ন জায়গায় আপনার যাতায়াত হবে। আপনি কোনো মঠ মন্দিরের সাথে নিজেকে নিয়োজিত করতে পারেন। কোনো ভালো জায়গায় আপনার অবস্থান থাকবে, এবং সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতাও কিন্তু তৈরি হবে। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়। অবশ্যই আপনাদের কেরিয়ারের বিষয়ে বেশ শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে। যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু হঠাৎ করে কর্মের যোগ আসবে, এবং 12 তারিখের পরে এই যোগটা তৈরি হবে। আপনাদের হঠাৎ কর্মের যোগ আসবে, এবং সেটা খুব খারাপও হবে না। যারা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা চান্স চলে আসতে পারে এই 12 তারিখের পর থেকে। তবে আপনাদের কর্মের প্রেশার মারাত্মক রকম ভাবে থাকবে। সেই প্রেশারকে যদি সামলে উঠে আপনারা এগিয়ে যেতে পারেন, তাহলে পরে আপনাদের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবেন না। যদি আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র ও শতভিষা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দারুণ একটা রিলেশন তৈরি হবে, এবং যারা টার্গেট বেসিস কোনো চাকরি করছেন তাদের সেই টার্গেটও ফুলফিল হবে।
চলে আসবো যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে কেমন থাকবে। যারা ব্যবসা করছেন নিজেদের, তাদের ক্ষেত্রেও বলবো খুব ভালো জায়গা রয়েছে। 14 তারিখের পর থেকে আপনার নতুন ব্যবসার জায়গা তৈরি হবে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং আপনারা আপনাদের ব্যবসাতে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে 6 তারিখের পর থেকে আপনাদের ম্যানুফ্যাকচারিং জায়গাটা আরো ভালো হবে। নতুন কোনো প্রোডাক্ট আপনারা যদি লঞ্চ করতে চান সেই প্রোডাক্ট লঞ্চ হবে এবং আপনাদের রিনোভেশন হবে অফিসের, যেখানে আপনারা অফিস করছেন সেটা রিনোভেট হতে পারে অথবা আপনার স্থান পরিবর্তন হতে পারে, যে কোনো জায়গায় আপনি অফিসকে নিয়ে গেলেন অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে যেমন আপনার খরচ বাড়বে সেরকম আপনার ইনকামও বাড়বে। কাজে ব্যবসায়িক জায়গাও কিন্তু আপনাদের বেশ ভালো পাওয়া যাচ্ছে। যদি আপনি প্রফেশনাল মানুষ হন, বিশেষত আপনি অভিনেতা অভিনেত্রী অথবা গায়ক গায়িকা হন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। এবং শতভিষা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু আপনার প্রচার প্রসার দুর্দান্তভাবে বাড়বে। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে লোকে আপনাকে মান্যতা দেবে। বিশেষত আপনি যদি রাজনৈতিক নেতা হিসাবে নিজের প্রফেশনকে গ্রহণ করে থাকেন তাহলে পরে এটা বেশ শুভপ্রদ। ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের ক্যারিয়ারের জায়গা বেশ সুন্দর ও শুভপ্রদ বলেই মনে করা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। চলে আসবো আপনাদের শিক্ষার্থী জীবন, যারা স্টুডেন্ট তাদের কেমন থাকবে এই ফেব্রুয়ারি মাস। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জায়গাটা থাকবে গতানুগতিক। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং যদি ঠিকমতো পরিশ্রমের জায়গা রাখেন তাহলে পরে কিন্তু আপনাদের সাকসেসের জায়গা কেউ আটকাতে পারবে না। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিদ্যাক্ষেত্রও বেশ শুভপ্রদ, কিন্তু আপনাদের শরীর সেই ক্ষেত্রে সমস্যা দিয়ে দিতে পারে। কাজে শরীরের জায়গা যদি আপনি ঠিক রাখতে পারেন, বেশি রাত জাগা আপনাদের ক্ষেত্রে চলবে না, বেশি পরিশ্রম আপনাদের ক্ষেত্রে চলবে না, কোনো স্ট্রেস আপনি নেবেন না। এগুলো যদি মনে রেখে এগোন এবং সঠিক খাদ্যাভ্যাস মেনটেন করেন তাহলে পরে কিন্তু আপনি সাকসেসের জায়গা পাবেন। না হলে পরে কিন্তু শরীর আপনার ক্ষেত্রে কম বেশি অন্তরায় হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ আপনাদের যে জায়গা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। চলে আসবো প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কেমন থাকবে কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাসে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্র। বেশ শুভপ্রদ। যারা প্রেমের ক্ষেত্রে অলরেডি যুক্ত রয়েছেন বা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো। আপনাদের প্রেমের জায়গা মজবুত ও দৃঢ় হবে। নতুন সম্পর্ক আপনার তৈরি হবে এবং সেটা একদম গৃহের কাছাকাছি, খুব দূরে নয়। এবং সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু আপনার কোনো রকম সংযোগ তৈরি হবে, যেখানে আপনি কিন্তু আপনার প্রেম সম্পর্ককে নতুনভাবে পাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে রয়েছে। 12 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং তারা অর্থাৎ যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আপনাদের দীর্ঘদিন ধরে যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিবাহের দিকে অগ্রসর হওয়ার জায়গা রয়েছে, বিশেষত যদি শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে। দাম্পত্য জীবনে যদি প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবনও কম বেশি থাকবে আপনাদের, খারাপ না। তবে 12 তারিখের পর থেকে একটু মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। হয়তো আপনি যেটা বলবেন সেটা আপনার পার্টনার নাও মানতে পারে বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য থাকবে এবং আপনারা যদি সঠিক বুদ্ধিমত্তা দিয়ে এবং কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে এগোন তাহলে পরে আপনাদের দাম্পত্য জায়গাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা সদ্য দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের বলবো 14 তারিখের পর থেকে একটু মাথা ঠান্ডা করে এগোতে হবে, একটু সহ্য করুন, সবকিছু আপনার হাতেই আসবে, কোনো চিন্তা নেই। যেটা নিয়ে আপনি চিন্তা করছেন যে সময় পাচ্ছেন না অথবা আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে আপনার পার্টনার কিছু ভাবছে না বা কোনো বিষয়, সে বিষয়গুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। একটু সময় নিন, একটু ধৈর্য ধরুন, মনে রাখবেন যে সয় সেই রয়। কাজেই কোনো অসুবিধা নেই। 3টি নক্ষত্র ক্ষেত্রেই বলবো এটি খুব ভালো। বিশেষত শতভিষা এবং ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে। সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন, কি করলে পরে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে, সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে। সেটা হলো প্রতি শনিবার যদি পারেন শনি মন্দিরে গিয়ে একটু তিল, কালো তিল আপনি দান করে আসতে পারেন, এটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এবং পথ কুকুরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে পরেও কিন্তু ভালো হবে। এবং হাতে যদি একটি কালো অথবা নীল সুতো আপনি ধারণ করেন সেটাও আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন।
নমস্কার।